নমস্কার বন্ধুরা, যুব সাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। তো তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু অভিযোগ রয়েছে, তোমরা কিন্তু এই কমেন্টগুলো আমাকে করেছো গতকালকের ভিডিওতে। অনেকেই লিখেছো যে স্যার আমি তো প্রথম কিস্তির মার্চ মাসের টাকাটা পেয়েছি, এপ্রিলের সেকেন্ড কিস্তির টাকাটা কেন এখনো পর্যন্ত ঢুকলো না। দেখো আজকের 18 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত সেকেন্ড কিস্তির মার্চ মাসের টাকা কিন্তু তোমাদের ঢোকেনি। তো তার সাথে সাথে তোমাদের মধ্যে আবার অনেকেই লিখেছো যে স্যার আমি তো সেকেন্ড কিস্তির টাকাটা পেয়েছি, মার্চ মাসের প্রথম কিস্তির টাকা আমাদের কবে ঢুকবে বা কেন ঢোকেনি। আবার অনেকেই রয়েছে যাদের কোনো রকম এখনো পর্যন্ত যুব সাথীর কোনো কিস্তিই কিন্তু ঢোকেনি। তো দেখো বড় আপডেট রয়েছে তোমরা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো সেকেন্ড কিস্তির পাওনি, আবার অনেকেই রয়েছে সেকেন্ড কিস্তির পেয়েছো প্রথম কিস্তির পাওনি, আবার অনেকেই রয়েছে কোনো কিস্তির টাকাই পাওনি। কবে ঢুকবে টাকা সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেব। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকে লাইক করে দিও। দেখো বন্ধুরা, তোমরা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছো এবং সেকেন্ড কিস্তির টাকা, এই এপ্রিলের সেকেন্ড কিস্তির টাকা তোমরা যারা এখনো পর্যন্ত পাওনি, দেখো এর পেছনে অনেক রকমের কারণ রয়েছে। গতকালকের ভিডিওতেও আমি তোমাদের বলেছি, আগের বারের প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু ট্রেজারির মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, কিন্তু এবারে কিন্তু সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হচ্ছে টাকা এই দ্বিতীয় কিস্তির। তো তোমরা যারা ডিবিটি লিঙ্ক করোনি তাদেরকে বলবো প্রত্যেকে ডিবিটি লিঙ্কটা এখনই করিয়ে নাও, এবং তোমরা যারা ডিবিটির লিঙ্ক অলরেডি করিয়ে রেখেছো তাদেরকে বলবো তোমাদের টাকা কিন্তু আটকে থাকবে না, আস্তে আস্তে ঢুকে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে স্যার আমি তো 2 দিন আগে বা 3 দিন আগে আমরা ডিবিটির লিঙ্কটা করিয়েছি, তাহলে কেন আমাদের সেকেন্ড কিস্তির টাকা ঢুকছে না। দেখো সাথে সাথে ডিবিটি লিঙ্ক করলেই যে টাকাটা ঢুকবে এরকম কিন্তু নয়। দেখো টাকাটা কিন্তু প্রসেসিং হয়, সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট ক্রেডিটটা হয় না। ডিবিটি লিঙ্কটা যদি তোমরা করিয়ে থাকো তোমাদেরকে বলবো টাকা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে, এরকমটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। আবার অনেকেই লিখেছো যে স্যার আমি তো সেকেন্ড কিস্তির এপ্রিলের টাকাটা পেয়েছি, তবে মার্চ মাসের প্রথম কিস্তির টাকাটা কি আমাদের দেবে না। দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখবো এই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, তবু যেটুকু আমি বিভিন্ন রকমের সূত্রে দেখছিলাম সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যাদের প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, শুধু সেকেন্ড কিস্তির টাকাটাই ঢুকেছে, তাদের টাকাটা কিন্তু পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হতে পারে। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। সেকেন্ড কিস্তির টাকা পেয়ে থাকলে প্রথম কিস্তির টাকাটা তোমরা আশা করা যায় পেয়ে যাবে পরবর্তী সময়ে। তো তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, এবং তোমরা যারা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির কোনো টাকাই তোমরা যারা পাওনি, দেখো তাদেরকে আমি বলবো, দেখো এর পেছনে কিন্তু বিভিন্ন রকমের কারণ রয়েছে। যখন তোমরা অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে আবেদনটা করেছিলে, অনেক ক্ষেত্রে এটা কিন্তু দেখা গেছে আবেদন করার সময় তোমরা যে আধার কার্ডের নাম অনুযায়ী যে নাম এবং তোমাদের যে জন্ম তারিখ যেগুলো দিয়েছিলে, তো সেগুলো কিন্তু মিসম্যাচ কিন্তু হয়ে যাচ্ছে, ফলে কিন্তু টাকাটা ঢুকছে না। এমন একটা নাম বা জন্ম তারিখ তোমরা দিয়েছো যেটার সাথে কিন্তু আধার কার্ডের নামের সাথে কিন্তু মিল হচ্ছে না, ফলে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে পেন্ডিং করে রাখা হচ্ছে, টাকাটা আটকে রাখা হচ্ছে, যাদের কোনো কিস্তির টাকাটাই ঢোকেনি। বুঝতে পেরেছো? যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হচ্ছে, এবং যাদের ডিবিটি লিঙ্ক নেই বিভিন্ন রকমের কারণের জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো তোমাদের ডিবিটি লিঙ্কটা আমি বলবো যদি করা না থাকে অবশ্যই করে নাও, না হলে কিন্তু তোমাদের যতই সরকার থেকে যুবসাথীর টাকা পাঠাক তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। তো দেখো এই কারণগুলো কিন্তু রয়েছে। তো আবেদন করার সময় নাম কিংবা জন্ম তারিখ ভুল থাকলে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি বলবো পরবর্তী সময়ে কিন্তু আবার ক্যাম্প বসতে পারে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে যাদের টাকা ঢোকেনি। আবার
অনেক অনেক বিডিও অফিসে কিন্তু নতুন করে ফর্ম ছাড়া হয়েছে। তোমাদের যে স্থানীয় বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা একবার খোঁজ নিও যে যুবসাথীর যে কারেকশন বা ফর্ম সেটা ছাড়া হয়েছে কিনা। সামনেই কিন্তু ভোটের সময় কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তারা কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে, ফলে কিন্তু একটু ডিলে হলেও হতে পারে। তোমাদের ওয়েট করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। টাকা সবারই ঢুকে যাবে, কিন্তু যাদের ফর্ম অলরেডি রিজেক্ট হয়ে গেছে, যাদের পুরো ফর্মটাই রিজেক্ট হয়ে গেছে, তাদের টাকা কিন্তু ঢুকবে না। নতুনভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে যখন তোমাদের যুবসাথীর ক্যাম্প বসবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে সেকেন্ড কিস্তির টাকাও তোমরা পাবে, তোমরা ওয়েট করো। এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে, তাই তোমাদের বলবো ডিবিটি না করা থাকলে এক্ষুনি ডিবিটি করিয়ে নাও। এবং যদি তোমরা 2 থেকে 3 দিন আগে ডিবিটি করিয়ে থাকো তোমাদেরকে বলবো ওয়েট করো, সাথে সাথে কিন্তু টাকাটা ঢোকে না, একটু প্রসেসিং কিন্তু চলে, এরকমই কিন্তু সূত্রের খবর রয়েছে। এবং তোমরা যারা প্রথম কিস্তির টাকা পাওনি, এপ্রিল মাসে সেকেন্ড কিস্তির টাকা পেয়েছো, তাদেরকে আমি বলবো দেখো সেকেন্ড কিস্তির টাকা পেয়ে থাকলে প্রথম কিস্তির টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। তো তোমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই। এবারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল তাদেরকে আবার দ্বিতীয় কিস্তির সময় কিন্তু 3000 টাকা করে দেওয়া হয়েছে। তো এরকমও কিন্তু হয়েছে, আবার অনেকের টাকাই দেওয়া হয়নি। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ডিবিটির লিঙ্কটা না থাকলে তোমরা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে এখনই কিন্তু তোমরা ডিবিটির লিঙ্কটা করিয়ে নাও। তো এই ছিল কিন্তু মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি দেখে উপকারে আসে, প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।